সরস্বতী পুজো মানে রাত জেগে জোগাড়যন্ত্রী, বাট গত 2 বছর এটা বন্ধই হয়ে গেছে। আমি এখন এসেছি বাজার কিছু জিনিস কিনতে। তারপর ওপরের রুমের ঠাকুরঘরটা হালকা করে বাগিয়ে নিলাম। বাগানোর পর আমি চলে এলাম মেসে, কারণ ওখানে আরেকটা পুজোর জোগাড়যন্ত্রী করতে ছিল। সত্যি, এক রাতের মধ্যে দুটো পুজোর জোগাড়যন্ত্রী করা অনেকটাই চাপ। এটা নিজেরা না করলে হয়তো বুঝে ওঠা যায় না। মেসটা অলমোস্ট 90% কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এলাম ওপরের ঠাকুরঘরটা রেডি করার জন্য। তারপর ঠিক এইভাবে আমি ঠাকুরঘরটা রেডি করে নিলাম। এর থেকে বেশি আমার পক্ষে এখন আর কিছু করাটা সম্ভব হচ্ছিল না, কারণ না তো আমার কাছে টাইম ছিল, আর নাহি কোনো উপায় ছিল। উপরন্তু মাও এখানে নেই। যাই হোক, হালকা করে একটু সাজিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর আমি ওখানে ঠাকুরটা বসিয়ে দিলাম। বাবা বলল ঠাকুরটা বসিয়ে দিয়ে তারপর যেতে। দশকর্মার জিনিস আনতে। কত লাগলো? সব এনেছি তো ঠিক করে? 175 সস্তাতে নিতে গেছি। তো দিনের বেলা যান না কিনে? দিনের বেলায় বিজি ম্যান। 300 টাকা লাগে না? আই ডোন্ট কেয়ার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ছোটোখাটোর মধ্যে মেসটা কিন্তু সাজিয়ে নিয়েছি। আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। বাকি কার কেমন লাগলো আমি জানি না। বাট এবছর পুজোটা ছোটোখাটোর মধ্যে আমার রুম আর মেস দুটোই কিন্তু ভালোভাবে সাজানো হয়েছে। যদি আমার সামনে পরীক্ষা না থাকতো তাহলে হয়তো আমি আরেকটু ভালোভাবে ডেকোরেশনগুলো করতে পারতাম। আরও অনেক কিছুই করার ইচ্ছে ছিল। যাই হোক, একটা জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে ফুলের আলপনা। ওটা আমি কাল সকালে বানাবো। তোমাদের বলে রাখি, এই সাজানোটা আমরা শুরু করেছিলাম রাত্রি 9টার থেকে। আর আমার রুম আর এই মেসটা দুটো মিলিয়ে সাজাতে আমার টাইম লেগেছে, আর আমাদের সবাইকার টাইম লেগেছে 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছিলো। তবে যদি আরেকটু সন্ধ্যের থেকে শুরু করতে পারতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি জিনিসটা কমপ্লিট হয়ে যেত। যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কাল সকালে কারা কারা সবচেয়ে আগে পুষ্পাঞ্জলি দিচ্ছ অবশ্যই জানাবে। সব কিছু হয়ে যাওয়ার পর যখন ফিরলাম তখন দেখি 1:30 বাজে। আর ওখানে দেখি ফ্ল্যাটের মন্দিরে ওরাও কিন্তু সবাই মিলে এই ডেকোরেশনটা আর এই আয়োজনটা করেছিল। আমার মায়ের মূর্তিটা খুবই ভালো লাগলো, আর সাজানোটাও মোটামুটি ভালোই হয়েছিল। সবাইকে শুভ সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা। দেখা হচ্ছে আবার আগামীকাল।